ইমানদার তারা জোরে বলবে, যার ইমান যত বেশি বুঝবেন গলার আওয়াজও তত বেশি। ব্যাটারিতে চার্জ না থাকলে যেমন মোবাইল চলে না, ইমানের ব্যাটারিতে পাওয়ার না থাকলে জবানে ইমানদারের আওয়াজও আসে না। এজন্য আমি বলবো আমরা, আপনারা বলবেন ইমানদার। আমরা এই আওয়াজ তো বাহার কাছ না বাজারেই যাবে না, রংপুর মহানগরে যেন এই আওয়াজ ছড়িয়ে পড়ে। জোরে বলেন আমরা, আরো জোরে। আল্লাহ একটু লেখা রাখুক বেটা, জোরে বলেন না আমরা। এই যে চাচা কয়েন কি ইমানদার হলে লস হবেন? হ্যাঁ, আল্লাহ যদি লেখা রাখে মরার পরে কমাস কম জাহান্নাম যাবে না, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জোরে বলেন আল্লাহ যেন লিখে রাখে আমরা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আচ্ছা বলেন তো, ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, তার মানে ঈমানদার হলেই জান্নাতে যাওয়া যায়? বলেন না, যাওয়া যায়? সব ঈমানদার আল্লাহর জান্নাতে যাবে না। সব ঈমানদার যদি আল্লাহর জান্নাতে যেত, তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার কথা স্পষ্ট কোরআনে বলতো, তাহলে ঈমানদারেরাও জাহান্নামে যাবে। তবে এক হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আরবি বলেন, যে বান্দার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়া বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? খুশি না বেজার? ভাইরা আমার, যে বান্দা কালিমাওয়ালা হবে সে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। তবে সব ঈমানদারেরা যেমন আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আবার সব কালিমাওয়ালাও আল্লাহর জাহান্নামে যাবে। কালিমা আনার পরে যে আল্লাহর বান্দারা কালিমা গ্রহণ করার পরে সুদি কারবার করে, খুশি কারবার করে, হারাম খায়, গুনাহের পথে চলে, ওই কালিমাওয়ালা গুলো আল্লাহর জাহান্নামের ভিতরে মরার পরে যাবে। জাহান্নামের ভিতরে যাবার পর আল্লাহ তাআলা কিছুদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবে, পোড়াবে, মারবে, পিটাবে। দুনিয়ার জমিনে তাকাও, তোমার আমার এই দেহের কাপড়ের ভিতরে ময়লা হলে যেমন কাপড় পরিষ্কার করে, আল্লাহ মুসলমানদেরকে জাহান্নামে দেয়, এটাও আল্লাহর মায়া। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমানেরা যদি বলে, ও মুসলমানেরা লাভ কি, ফায়দা কি, তোমরাও জাহান্নামে যাবা, আমরাও জাহান্নামে যাব, অতএব দুনিয়ায় কেন এত বাছাবাছি করলা? ওই সমস্ত বেঈমানদের জবাব, আল্লাহ মুসলমানদেরকে যদি জাহান্নামে দেয় এটাও আল্লাহর মায়া। কেন আল্লাহর মায়া? মানুষ যেই কাপড়টারে মায়া করে, ওই কাপড়টা ময়লা হলে সাবান দিয়া, হুইল দিয়া পরিষ্কার করে, রোদ্রের ভিতরে সুন্দর করে শুকায়া ওই কাপড়টারে মানুষ দেখবে না, আবার পরিধান করে। আর যেই কাপড়ে মানুষ পছন্দ করে না, ওই কাপড়টারে মানুষ ধোয়ও না, আশ্রয়ও না, ঠেকনায়ও না, রোদ্রের ভিতরে শুকায়া পরিধানও করে না, ওই কাপড়টারে ময়লা কিংবা ডাস্টবিনে ফেলাইয়া দেয়। ঠিক কিনা? মুসলমানেরা গুনাহ করলেও আল্লাহ মায়া করে, এই
এজন্যই তো জাহান্নামের ভিতরে দিয়া মুসলমানদেরকে আল্লাহ কিছুদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বালায়া হাতুড়ি দিয়া পিটায়া জান্নাতের যোগ্য করিয়া আল্লাহ তাআলা আবার গোসল করায়া আল্লাহর জান্নাতে দিয়া দিবে সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান, যাদের ঈমান নাই, কালিমা নাই, ওই বেঈমানেরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর স্পষ্ট কথা, দুনিয়ার একটা ছোট্ট সুচ কিংবা সুইয়ের ছিদ্র দিয়ে যেমন একটা হাতি প্রবেশ করতে পারবে না, যার ঈমান নাই, কালিমা নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান যত জাতি আছে, ইসলাম ধর্ম ছাড়া সব ধর্মের মানুষেরা আল্লাহর জান্নাতে ওই সুইয়ের ছিদ্র দিয়া যেমন হাতি ঢুকতে পারবে না, আল্লাহর ওই দুশমনেরা কোনোদিনও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, কোনোদিন পারবে না। কিন্তু মুসলমানেরা গুনাহগার হলেও, এরা জাহান্নামে গেলেও কোনো একদিন আল্লাহ মায়া করে আল্লাহর জান্নাতে দিয়েই দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, লস না লাভ, খুশি না বেজার? ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ বলে ইমানদারেরা, উ আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলেই হবে না, ওয়া আহলিকুম নার, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার এই জাহান্নাম থেকে বাঁচার মাস হলো রমজান মাস। এই মাসকে আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম বলে কয় ভাগে ভাগ করা হয়? জোরে গো। 1 নাম্বার রহমত, জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার মাগফিরাত, 3 নাম্বার নাজাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাঁচার মাস রমজান মাস হলো বড় দামি মাস, দামি মাস। অনেকেই মনে করছো রমজান মাস শুধু রোজার কারণেই মনে হয় দামি, না না, রমজান মনে করছো তারাবির নামাজ পড়ার কারণেই মনে হয় দামি, না না, রমজান মনে করছো সাহারি ইফতারি খাওয়ার কারণেই মনে হয় দামি, না না, রমজান শুধু রোজার কারণেই দামি না। রমজান মাস কেন দামি আল্লাহ নিজেই কোরআনুল কারীমের ভিতরে কয়। অ্যাটেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য যেন রেডি থাকা হয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল সুতু কদিম জামিউন ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি কলিলুল উমরিনা ফি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি। বলুন মারহাবা। রমজান মাস বড় দামি মাস। এ বন্ধু, দুনিয়ার জমিনে তাকাও, একটা মানুষের থেকে যেমন একটা মানুষের মর্যাদা সমাজে অনেক বেশি, মেম্বারের থেকে চেয়ারম্যানের মর্যাদা বেশি, চেয়ারম্যানের থেকে এমপির মর্যাদা বেশি, এমপির থেকে মন্ত্রীর মর্যাদা বেশি, কমিশনারের থেকে মেয়রের মর্যাদা বেশি। এ বন্ধু তাকাও, একটা ব্র্যান্ডের কাপড়ের থেকে আর এক ব্র্যান্ডের কাপড়ের মর্যাদা যেমন বেশি, একটা সময়ের থেকেও আল্লাহর কাছে আর এক সময়ের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। একটা মাসের দিকে আল্লাহর কাছে অনেক মাসের দাম বেশি। মাসের ভিতরে যত মাস আছে, মাহে রমজানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে গন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কেন রমজানের দাম জানো? এ রমজানের শুধু দাম নয়,
রমজান মাস তো 11 মাসের থেকেও দামি। আবার এই মাহে রমজানের ভিতরে এমন একটা রাত আছে যেই রাতটার দামও কেমন বেশি বান্দা তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় 11 মাসের ভিতরে রমজান মাসের যেমন দাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছে এজন্য রমজানের বেশি দাম। সুবহানাল্লাহ। 11 মাসের থেকে রমজানের দাম বেশি, কারণ রমজানে আল্লাহ কি নাযিল করেছে? জোরে গান, আমার কথা না আল্লাহর কথা। তাহলে রোজার কারণে রমজান দামি, জোরে গান, তারাবির কারণে দামি? হ্যাঁ না না, কিসের কারণে দামি? কোরআনের কারণে দামি। মোল্লার কথা না আল্লাহর কথা। এই যে এই মাসে কোরআন নাজিল হলো, এই মাসের দাম অন্য মাসের থেকেও বেশি। শুধু নয়, যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই রাতের মর্যাদা আল্লাহর কাছে কেমন বেশি। বান্দা তাকায় দেখো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায়া দেয়, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এত দামি, যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নেয়। এত দামি হওয়ার কারণে সেই রাত্রিতে কোরআন আল্লাহ নাযিল করেছে। আল্লাহ সূরা কদরের ভিতরে ওই কোরআনের মর্যাদা সম্পর্কে, ওই রাতের মর্যাদা সম্পর্কে আমার আপনার পয়গম্বরকে জানায়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে, পয়গম্বর আপনি কি কদর সম্পর্কে কিছু জানেন? পয়গম্বর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। প্রথম আয়াতে আল্লাহ বলে, ইন্না নিশ্চয়ই, আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন আমি নাজিল করেছি কদরের রাত্রিতে। পরের আয়াতে আল্লাহ বলে, পয়গম্বর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি ওই কদর সম্পর্কে কিছু জানেন? আল্লাহর নবী মনে মনে কয়, প্রথম আয়াতে তো আল্লাহ বলেইছে কদরে কোরআন নাজিল করেছে, পরের আয়াতে আবার কেন বলে পয়গম্বর আপনি কি কদর সম্পর্কে কিছু জানেন? নবী আমার মনে মনে কয়, আল্লাহ তো দয়ার আল্লাহ, বলেন তো সব থেকে বড় দয়াবান কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তো দয়ার আল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ বলেছে কদরে কোরআন নাজিল করেছে, পরের আয়াতে আল্লাহ কেন আবার বলে, ও পয়গম্বর আপনি কি কদর সম্পর্কে কিছু জানেন? নবী আমার মনে মনে কয়, আল্লাহ মনে হয় আরো কিছু দিতে চায়। ও কোম্পানির মানুষ বলেন তো, এই সুযোগটা কি ছাড়া যায়? জোরে গণ, এই সুযোগ ছাড়া যায়? এবার পয়গম্বর বলে, আল্লাহ কি কদর সম্পর্কে জানায়া দে। এবার আল্লাহ জানায়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। মানে যদি বুঝতা বাবা, জবানে কোনো আওয়াজ বাকি নাহি রাখতা, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পয়গম্বর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও পয়গম্বর, ওই কদরের রাতটারে যদি এক পাল্লায় দেওয়া হয় আর 1000 মাসকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহ জানায়া দেই ওই কদরের রাতের পাল্লাটা আল্লাহর কাছে ভারী হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1000 মাসের থেকেও কদরের রাতের দাম কম না বেশি?
মোল্লায় কয় না আল্লাহ কয়? কেন দাম? ওই কদরের রাত্রিতে মানুষ সারা রাত দাঁড়াইয়া শুধু নামাজ পড়বে এজন্য নয়, মানুষ মসজিদ সাজাবে এজন্য নয়, মানুষ সাহারি খাবে ইফতারি খাবে এজন্য নয়। কেন দাম? আল্লাহর কোরআন বলে ওই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু দুনিয়ার জমিনে তাকাও, এই যে ঈদের জামানা, আজ 17ই রমজান চলে যায়, 7 দিন পরে মানুষ মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে যাবে, দামি দামি জামা ক্রয় করবে। কোটি টাকার জামা হলেও বলেন তো ওই জামাতে পা লাগলে কেউ কি চুমু খায়? ক্ষমা চায়। কিন্তু কোরআনের কাপড়, কোরআনের গেলাপ যদিও 10 টাকার হয়, অল্প দামি পলিস্টার কাপড় যদি হয়, ওই কাপড়ে ময়লাও যদি হয়, ওই কাপড় ধুইয়া ময়লা যুক্ত পানিটা মুফাসসিরিন ইকরাম বলেন গোসলখানা আর বাথরুমের ড্রেন দিয়া দেওয়া যায় না, ওই ময়লা যুক্ত পানিটা ঘরের ছাদে বরকতের জন্য ছিটায়া দিতে হয়। দাম কম না বেশি? জোরে কর। এই যে লাখ টাকার যদিও সোফা হয়, এই লক্ষ টাকার সোফার ভিতরে পা লাগলে মুসলমান কলিজায় আঘাত পায় না, চুমু খায় না, আল্লাহর কাছে ক্ষমাও চায় না। অথচ 50 টাকার কাঠের যদি একটা রেহাল হয়, সাথে রেখে কোরআন তেলাওয়াত করা হয়, ওই রেহালে যদি পা লাগে, কলিজায় আঘাত লাগে, চুমু খায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক কিনা? জোরে কর। এই যে আমার বাংলাদেশের দিকে তাকাও, এক জামানায় ছিল সবুজ বাংলা, পরে হলো সোনার বাংলা, আবার হইল বর্তমান জামানায় কি বাংলা? জোরে কর। ডিজিটাল বাংলা। আলহামদুলিল্লাহ, আমি বাংলার নাগরিক, এটা আমার গর্ব। তবে আমি যেই কথাটি বলতে চাই, সবুজ বাংলা, সোনার বাংলা অথবা ডিজিটাল, এমন হাজার বাংলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মক্কা মদিনারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আওয়াজ দিয়া বলেন তো মক্কা মদিনার দাম কম হয় না বেশি হয়? কেন এত বেশি জানো? ওই দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআন নাজিল করেছে রে বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার সুযোগ করে দিল। এই তো কয়েকদিন আগে দেখলাম যেখানে কোরআনুল কারীম নাজিল করা হয়, হীরা গুহা যারে বলা হয়, কিংবা ওই পাহাড়, আলোর পাহাড় যারে বলা হয়, পুরা মক্কা মদিনা লাইটিং করা হয়, কিন্তু যেই পাহাড়ের গুহার ভিতরে কোরআন নাজিল করা হয়, ওই পাহাড়ে লাইট দিতে হয় না, রাত্রি বেলাও লাইটের মতো ঝকঝক ঝকঝক করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেন দাম জানো? ওই দেশে আল্লাহ কোরআন নাজিল করেছে দাম। যেই মাসে কোরআন নাজিল করে ওই মাসেরও দাম, যেই রাত্রিতে কোরআন নাজিল করে ওই রাত্রিরও দাম। এবার বলেন তো, কোরআন কি কাপড়ের জন্য আল্লাহ নাজিল করেছে? জোরে গণ। কাঠের জন্য? মক্কা মদিনা শুধু দেশের জন্য? রমজান মাসের জন্য? হ্যাঁ, রাত্রের জন্য নাজিল করেছে? না না, এরপরে এগুলার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে দাম বেড়ে গেছে। ও মুসলমান, খোলা রাখো তোমার অন্তরের কান। কিন্তু যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে রে বাবা, রাতের জন্য কোরআন নয়, এরপরেও রাতে নাজিল হওয়ার কারণে যদি 30,000 রাতের থেকে মর্যাদা বেড়ে যায়, আর আল্লাহ কাদের জন্য কোরআন নাজিল করেছে? কোরআনে আল্লাহ বলে, আল্লাহু আকবার জবান খুলে বলার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ বলে, হুদাল্লিন্নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষের হিদায়াতের জন্য আমি আমার কালাম কোরআনুল কারীম নাজিল করলাম। আর এবার বলেন তো, ওই মানুষগুলার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, এই
রমজান মাস কোরআন নাজিলের মাসে আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার সম্পর্ক যদি সেই কোরআনের সাথে হয়, আমাদের জন্যই যদি কোরআন নাজিল করা হয়, এবার বলেন তো আমাদের দাম কমবে না বাড়বে? জোরে কর, আরো জোরে। কমবে না বাড়বে? কেমন বাড়বে জানো? যেই রাত্রিতে কোরআন নাজিল করা হলো, ওই রাতের জন্য কোরআন নাজিল না হওয়ার কারণে, ওই রাতের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে যদি 30,000 রাতের থেকে ওই রাতের দাম বেড়ে যায়, ও বাবা, উপর দরন্তরালের মা পায়ে হাত দিয়ে বইলা যাই রে বাবা, আমার আপনার জন্যই যদি কোরআন নাজিল করা হয়, আর আমার আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি এই আবিদা মহিলা মাদ্রাসার সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি লাউহে মাহফুজের কালামের সাথে হয়, আমি বলি আপনাদের মতো একজন কুরআনওয়ালা মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এমন 30,000 কোরআন ছাড়া সিগারেট কোম্পানির মানুষ যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, যাদের সম্পর্ক মাদ্রাসার সাথে নাই, যাদের সম্পর্ক সূরার সাথে নাই, এমন 30,000 মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনাদের মতো একজন কোরআনের মুহাব্বতকারী মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি বলি আপনাদের মতো একজন কোরআনওয়ালা মানুষের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়। ঠিক কিনা জোরে কর? আরে আমি তো এটা ছোট কথা বললাম, 30,000 মানুষের থেকে শুধু আপনাদের দাম বেশি বলে তাই নয়। নবী আরবি সরকারে দু আলম হাদিসের ভিতরে কয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ নবীর উম্মত শুনো, ওই মদিনাওয়ালা নবী কয় কোরআনওয়ালা মানুষগুলা কেমন দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আসমানের নিচে জমিনের উপরে ওই মানুষটাই সব থেকে বড় দামি, যেই মানুষটা নিজে কোরআন পড়েছে, অপরকে কোরআন পড়াইছে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মাহে রমজানে কোরআন পড়ে দামি হওয়ার দরকার আছে না নাই? জোরে কর, আরো জোরে। কোরআন পড়বো তো ইনশা, সন্তানদেরকেও পড়াবো তো ইনশা আলহামদুলিল্লাহ। এখানে সুন্দর একটা মহিলা মাদ্রাসা হয়েছে। অনেকেই বলতে পারেন শুধু রোজা রাখবো, রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, রমজানের হক আদায় হবে না। না, এগুলার পাশাপাশি মাদ্রাসাতেও সন্তান পাঠায়া দেন। ছেলেদেরকে যেমন আলেম বানাবেন, মেয়েদেরকেও মাদ্রাসায় পড়াবেন। কারণ জানেননি, ইসলামের বড় বড় খেদমত নারীর দ্বারাও হয়েছে কিনা? জোরে গা, নারীর দ্বারা হয় না? ভাইরা আমার, নারীর দ্বারা কেমনে হয় তাকাও। ওই যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের সাহাবীর নাম হলো উমর। ঠিক কিনা? জোরে বল। এত দামি সাহাবী, ওই সাহাবী যখন কোরআন গ্রহণ করে নাই, কাফেরদের মধ্যে সব থেকে বড় লিডার ছিল। কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল, আপনারা অনেকেই জানেন, বলে নবীর গর্দান থেকে কল্লা উড়াইয়া দিবে। কেউ সাহস পায় না, হযরত উমর দাঁড়ায় গেছে। উমর বলে, আমি মুহাম্মদের কল্লা
কল্লা কেটে 100 গুণ পুরস্কার নেব। নবীর দিকে রওনা হয়ে গেছে। ইতিমধ্যে পথের ভিতরে একজন বৃদ্ধর সাথে নবীর দেখা হয়ে গেছে। ওই বৃদ্ধ বলে, উমর কোথায় যাও? উমর বলে, নবীর কল্লা কাটতে যাই। নাউজুবিল্লাহ, জোরে বল। এবার বৃদ্ধ বলে, উমর রে, নিজের কল্লা ঠিক রাইখা মুহাম্মদের কাছে যা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার উমর বলে, তোমার কল্লায় আগে উড়াবো, তারপরে নবীর কাছে যাব, কারণ তুমিও মনে হয় ওই নবীর বন্ধু হয়ে গেছো। বৃদ্ধ বলে, না না, আমার কল্লা উড়ার আগে বাড়ির খবর নিয়া নাও। উমর বলে, বাড়িতে আবার কি হইছে? বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এ বন্ধু শোনো, ওমর বাড়ির গেটের পাশাপাশি যখন চলে গেছে, উমর বলে, ঘরের ভিতর থেকে কেমন জানি সুমধুর একটা আওয়াজ ভেসে আসছে। যেই আওয়াজ, এত সুন্দর আওয়াজ, আর মতো সুন্দর আওয়াজ আর দুনিয়ায় না। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আহারে, বাইতুল্লাহর ইমাম সুদাইসি যখন নামাজ পড়ায়, আল্লাহি, আল্লাহর কসম, যারা গেছে তারা জানে। এই যে কয়দিন আগে নামাজ পড়ে আসলাম, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, নামাজের ভিতরে চোখ থেকে পানি চলে আসে। আসলে কোরআন কত দামি, আসলে কোরআনের তেলাওয়াত কত দামি। একজন মানুষ তেলাওয়াত করলে বড় মজা লাগে, আর একজন তেলাওয়াত করলে আরো বড় মজা লাগে, আর একজন তেলাওয়াত করলে আরো বড় মজা লাগে, ঠিক কিনা? আমরা 20 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়ি, ওনারা 4 রাকাত 6 রাকাতে তার থেকে বেশি সময় লাগায়। বাঙালি অনেক সময় 20 রাকাত নামাজ পড়ার এই ধৈর্য হয় না, কিন্তু ওনারা যখন নামাজ পড়ায় মনে হয় ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিলাম, এই নামাজ যেন মরার আগে কখনো শেষ না হয়। আল্লাহু আকবার। কোরআনের থেকে বড় সুন্দর আর কোন তেলাওয়াত আছে? একটু জোরে বলেন, আর কোন আওয়াজ আছে? না না, আল্লাহ সুযোগ করে দিয়েছে। মুসলমানের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের বাইতুল আকসার ইমামের পিছনেও নামাজ পড়েছে রে বাবা। উনি যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দিয়েছে, ফাতিহার তেলাওয়াত শুনে নামাজের ভিতরেই কান্না চলে আসে। এজন্য উমর বলে, এত সুন্দর আওয়াজ, দরজা খোলো, দরজা খোলো। উমরের মন ভয় পেয়ে গেছে। আল্লাহর বান্দি দরজাটা খুলে দিয়েছি। এবার হাতের ভিতরে কোরআনুল কারীমের একটু সফা, মানে কিছু পৃষ্ঠা, তখন যতটুকু নাজিল হয়েছে, আল্লাহর বান্দি একবার বুকে লাগায়, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে, কারণ ভয় পায় ওমর যদি দেখে ফেলে। হায়, আল্লাহর বান্দি ভয় করছে। ওমর বুঝতে পেরেছে। ওমর বলে, হাতে কি? বলে কোরআন। এবার ওমর মার শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি মার খেয়ে খেয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। ওমরকে বার বন্দিকে বলছে, ও ভাই, কোনদিন মাত্র দূরের কথা, চড়া কণ্ঠে কথাও বলো নাই, আজ কেন এত আঘাত করছো, একটু জানতে চাই। উমর বলে, ও বাপ দাদার দুশ্মন, হাতের ভিতরে কি? কয় কোরআন। কোরআন সার নয় তো বাঁচবি না। আল্লাহর বান্দি বলে, যদি তাই হয় আমার ঘোষণায় শোনো ভাই, এমন হাজার জীবনও যদি আল্লাহ আমারে দেয়, হাজার জীবন কোরআনের জন্য দিব, কিন্তু কোরআন দিব না। জোরে গন্না আল্লাহু আকবার। উমর আরো মার শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর বান্দির শরীর থেকে তাজা রক্ত জমিনে পড়ে গেছে। উমরের শরীরের ভিতরে যখন বোনের তাজা রক্ত লেগে গেছে, উমর বলে, হায় হায়, এই কোরআন আবার কি? যার জন্য রক্ত দেয়, জীবন দেয়, আমার বোন কোরআন দেয় না। উমর এবার বলে, ও একটা বারের জন্য এই কোরআনটা তেলাওয়াত করো না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি তেলাওয়াত করছে। সুন্দর কণ্ঠের তেলাওয়াত, পুরুষের থেকে নারীদের কণ্ঠ বেশি সুন্দর হয়, ঠিক কিনা? জোরে গান।
আল্লাহর বান্দি সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওই তেলাওয়াতের ভিতরে মরণের কথা ভেসে উঠেছে। ওই তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শোনার পরে উমরের অন্তরের মোড়টা কেমন জানি ঘুরে গেছে। উমর বলে, বন্ধু তেলাওয়াত কেন বন্ধ করলা? তেলাওয়াত করো। ও বোন, এত সুন্দর যেই কোরআনের কথা, না জানি ওই কোরআনওয়ালা মানুষটা আরো কত সুন্দর। কোরআনটা একটু আমার হাতে দাও। বোন বলে, দেওয়া যাবে না, ওযু করতে হবে, গোসল করতে হবে। বলে, তাই করব। এবার বলে, ও বোন, এই কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি যে এই মানুষের উপর কোরআন নাজিল হলো ওই মানুষটা আরো কত সুন্দর। আর ওই মানুষের কল্লা কাটতে যাব না, আমি আমার কল্লাটা দিবার জন্য মুহাম্মদের কাছে হইলাম রওয়ানা। জোরে গন্না সুবহানাল্লাহ। ওমর এবার নবীর দিকে যায়। এদিকে নবী আমার 13 জন সাহাবী লইয়া ওই সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে গোপনে কোরআনের দাওয়াত দেয়। সাফা পাহাড়ও দেখলাম, আল্লাহু আকবার। সাফা মারওয়া সাই যখন মানুষ করে, চোখ দিয়া পানি আর পানি ঝরে। যারা বলো মাদের ইসলামের কোনো প্রয়োজন নাই, কোরআনের প্রয়োজন নাই, আমি বলি মায়ের কারণেই তো সাফা মারওয়ার সাই, ঠিক কিনা? জোরে গান, ঠিক কিনা? এবার এই সাফা পাহাড়ের পাশাপাশি উমর চলে গেছে। উমর মুহাম্মাদের নাম নিয়ে চিল্লায়। ভিতর থেকে সাহাবীরা উমরের আওয়াজ শুনতে পায়। এবার সাহাবীরা বলে, পয়গম্বর, ওই যে উমর চলে আসছে, পয়গম্বর আপনি দরজায় যাবেন না। উমর 100 উট আপনার কল্লা কেটে পুরস্কার নিবে। ও পয়গম্বর, আপনার কল্লা কাটবে, আমরা সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আপনি দরজায় যাবেন না, মরতে হলে আমরা মরবো। আল্লাহর পয়গম্বর বলে, না না, মরতে হলে আমি পয়গম্বর মরবো, তোমরা মরবা না। আল্লাহর পয়গম্বর দরজার দিকে যায়। সাহাবীরা হাউমাউ করে কান্দে আর জমিনের উপরে পড়ে যায়। সাহাবীরা বলে, পয়গম্বর আর দুনিয়ার থাকবে না। পয়গম্বর আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, কারণ উমরের মতো বড় বাহাদুর আর কেউ নাই। উমর তরবারি নিয়ে পয়গম্বরের কল্লা কাটতে চলে আসছে। সাহাবীরা নবীর হাতে পড়ে, পায়ে পড়ে আর বলে, পয়গম্বর আপনি দরজায় যাবেন না, আপনি যদি মরে যান আমরা কি জবাব দেব উম্মতের কাছে? ও পয়গম্বর, আপনি দরজায় যাবেন না। আল্লাহর পয়গম্বর বলে, না না, তোমরা থাকো, আমি দরজায় যাই। নবী আমার দরজায় চলে গেছে, দরজা খুলতেছে। সাহাবীরা কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর দরজা খুলে দেখে উমর। এবার পয়গম্বর উমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলে, উমর এখনো কি ঘুরবে না তোর জীবনের মোড়? এ উমর এখনো কি কোরআনের ছায়া তলে আসবি না? এ উমর এখনো কি ইসলাম গ্রহণ করবি না? উমর রে, এখনো কি আল্লাহর কথা চিন্তা করবি না? উমর বলে, পয়গম্বর এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আমার বোনের কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করে এবার আমি এসেছি আমার কল্লাটা আপনার হাতে দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে গন্না সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের হাতে হাত দিয়া উমর বলে, পয়গম্বর আপনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায় নেন। জোরে গন সুবহানাল্লাহ। যারা বলো মহিলারা কেন হাফেজ হবে, এরা কেন আলেম হবে, এরা কেন কোরআন পড়বে, যারা বলো আমি তাদেরকে জানায়া দিতে চাই, উমরের মতো মানুষ একজন বোন, একজন নারীর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করে কেমন দামি হয়ে গেছে জানো? যে উমর এত গরম, এত গরম, নবী আমার বলে, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমরের তবিয়ত গরম, আবু বকর হলো নরম, উমর হলো গরম। ওই উমর কোরআনের সোহবতে যাওয়ার পরে কেমন দামি
সাহাবী হয়ে যায়। নবী আমার বলে লাউকানা বাকি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আবু বকর হইতো না, উসমান হইতো না, আলী হইতো না, আমার মোহাব্বতের নাতি হাসান আর হুসাইন হইতো না। নবী বলে লাকানা উমর, আমার প্রিয় সাহাবী উমরই হইতো। সুবহানাল্লাহ। এও আমার সিগারেট কোম্পানির বাবার কথা নয়, আর 2-4টা মিনিট বলেই শেষ, বেশি লম্বা কথা নয়। আমি বলি ও পর্দার অন্তরালের মা শুনো, ওই বুড়ির মতো তুমি তো নবীর পথের ভিতরে কাঁটা বিছায়া দাওনি রে মা। ওই বুড়ির বাড়ি কয়েকদিন আগে দেখলাম, যেই বুড়ি আমার নবীকে এত কষ্ট দিয়েছি, আহারে ওই বুড়ি যদি অসুস্থ হয়, আল্লাহর পয়গম্বর ওই বুড়িকে দেখার জন্য নিজে চলে গেছে, ঠিক কিনা? এ বন্ধু শোনো, ও যুবক ভাই, তুমি নবীর গলা কাটতে যাও নাই, ওই তুমি তো নবীর গলার ভিতরে এমন করে কাটাস কিংবা স্যান্ডেল কিংবা গামছা ঝুলাও নাই, তুমি তো নবীর শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করো নাই রে বাবা। ওই উমর নবীর কল্লা কাটতে গিয়া কোরআনের সোহবতে যাওয়ার পরে উমর যদি এত দামি হইতে পারে, এবার বলেন আমি আর আপনি এই রংপুর মহানগরের মানুষ, এই কোরআন নাজিলের মাসে আমরাও যদি কোরআনের সোহবতে যাইতে পারি, উমরের মতো আমাদেরকেও বলেন তো দামি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলেন তো কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এই জন্য নিজে আলিম হও, সন্তানদের আলিম বানাও, হাফেজ বানাও, হাফেজা বানাও। এই কোরআন নাজিলের মাসে পাশাপাশি আর একটা আমলের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়। যদি আলেম হইতে না পারো, হাফেজ হইতে না পারো, ক্ষমতা আছে কিংবা সাধ্য আছে, আল্লাহ বলে বান্দারে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে সম্পদ আছে, সম্পদ শুধু জমা কইরা রাখো না, বরং ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় একটু ব্যয় করো। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। যারা ব্যয় করবে না, আল্লাহ বলে তাদের জন্য আযাবের সুসংবাদ। এটা দুঃসংবাদ নয়, সুসংবাদ, কারণ সে তো আযাবেরই যোগ্য। এই জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আযাবের সুসংবাদ। জোরে কন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আর শুধু সম্পদ জমাও আর জমাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আরো জানায়া দেয়, যারা সম্পদ জমায় আর জমায়, এই ওয়াজ করলে একবার ডানে দেখে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, আল্লাহ তাদের জন্য বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে তোমার এই সম্পদগুলিকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে, আর জ্বালায়া একবার ডাইনে দেওয়া হবে। বলে কেন? বক্তা যখন বলেছে বামে বললে ডান দিকে তাকাইছো, আবার বামের দিকে দেওয়া হবে। বলে কেন? ডানে বললে বাম দিকে তাকাইছো, আবার সামনের দিকে দেওয়া হবে। বলে কেন? পিছনে হুজুর দেখলে সামনের দিকে পালাইছো, আল্লাহ বলে আবার পিছনে দেওয়া হবে। কেন? সামনে হুজুর পড়লে পিছনের দিকে পালাইছো, আল্লাহ বলে কেন জানো? এ বান্দা শোনো, ফাদুকু মা কুনতুম তাকনিজুন, যেগুলা দুনিয়ার জমিনে জমাইছো আর সেগুলার সাজা দুনিয়ার জমিনে যা জমাইছো, এগুলার সাজা নিজেরাই জাহান্নামে গ্রহণ করো। চাকো, এগুলার মজা জাহান্নামে নাও। অতএব সম্পদ জমা করে রেখে ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয়
না করে জাহান্নামের আগুন সংগ্রহ করতেছে, তারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে না। কারা বলেন না? ব্যয় করবে না।